এই মেয়েটি শুধু তার হাত মাটিতে রাখলো আর পরের মুহূর্তে অবাক করা ঘটনা ঘটলো। যে জমি এতদিন অনুর্বর ছিল সেখানে ঘন ঘন গমের চারা গজিয়ে উঠলো। আসলে মেয়েটি ছিল এক রহস্যময় শক্তি, সে যে কোনো গাছ স্পর্শ করলে দূরত্ব বেড়ে ওঠে। মেয়েটি মাকে চিন্তা মুক্ত রাখতে একটি গল্প বানিয়ে বলল, তাদের জমি নাকি জাদুকারী, যেখানে যা লাগানো হয় তা দ্বিগুণ ফলন দেয়। এই কথা শুনে পাড়াপড়শিরা রাতের অন্ধকারে সোনার উপর গয়না জমির নিচে এনে পুঁতে রাখলো, আশা করলো সেগুলো দ্বিগুণ হয়ে যাবে। পরের দিন সকালে পাড়াপড়শিরা দৌড়ে এসে মাটি ঘুরে দেখে সব গয়না উধাও। তারা যখন একে অপরকে দোষারোপ করছে তখন মেয়েটি হঠাৎ সেই গয়নাগুলো নিয়ে সামনে হাজির হলো। সবাই ছুটে গিয়ে গয়না কেড়ে নিতে চাইলো, কিন্তু মেয়েটি একটি শর্ত দিল। সে বলল, গয়না ফেরত পেতে হলে সবাইকে একটি চুক্তিতে সই করতে হবে। এখন থেকে তারা তাদের সব কৃষি পণ্য শুধু তার কাছে বিক্রি করবে, আর সে বাজার দামের চেয়ে 10% বেশি দামে কিনবে। অসহায় হয়ে সবাই রাজি হয়ে গেল। মেয়েটির আসল উদ্দেশ্য ছিল বড় ব্যবসায়ী ওয়েন পরিবারের একচেটিয়া ব্যবসা ভেঙে দেবে। সে পরিকল্পনা করলো প্রথমে বাজার দখল করবে, তারপর ধীরে ধীরে নিজের হারানো সম্মান ও অধিকার ফিরে পাবে, যাতে তার মা সম্মানের সাথে আবার ওয়েন পরিবারে ফিরে যেতে পারে। এরপর সে কৌশলে কৃষকদের কাছ থেকে পণ্য কিনে আবার ওয়েন পরিবারকে বেশি দামে বিক্রি করতে লাগলো। এতে করে সে বিশাল মুনাফা অর্জন করতে শুরু করলো। এদিকে গ্রামের লোকেরা তার প্রতি কৃতজ্ঞতা হয়ে উঠলো, কারণ তার জন্য তারা আর ক্ষুধার্ত থাকছে না এবং আগের মতো অত্যাচারের শিকার হচ্ছে না। তারা তাকে মালিক বলে সম্মান করতে শুরু করলো। পরবর্তীতে মেয়েটি শহরে একটি দোকান ভাড়া নিল, যেখানে তার বিশেষ খাবার ফ্রাইড রাইস, শামুক, নুডলস বিক্রি করতে লাগলো। এগুলা দেখে তার শত্রুপক্ষের লোকগুলো হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। শত্রুরা পরিকল্পনা করে মেয়েটির দোকানের পাশে একটি কফিনের দোকান দিতে চাইলো, তবুও মেয়েটি হাল ছাড়লো না। সে আত্মবিশ্বাসের সাথে নিজের ব্যবসা চালিয়ে যেতে থাকলো, কারণ সে জানে এই লড়াই শেষ পর্যন্ত জয় তারই হবে।